সকল টারজানরা এখন জঙ্গলে কিন্তু প্রবেশের জন্য নেমে গেছে হরিণঘাটা চরকরণী স্পোর্টিং ক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে। এখানে দ্বিতীয় জুনিয়র শিপ চলে আসছে, সেই শিপটিকে প্রথমেই পরে সম্পূর্ণ হচ্ছে টারজান ইজ ফার্স্ট বাই জুনিয়র বোটে। টারজান, তোমার অনুভূতি বলো। হ্যাপি ভাইয়া, অনেক খুশি। চরকরণী স্পোর্টিং ক্লাবকে অনেক ধন্যবাদ এই বনভোজনের জন্য। তুমি বলে সেটা বাবা দাও। চরকরণী স্পোর্টিং ক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এবারে পিকনিকটি একটু সবাইকে নিয়ে আয়োজন হয়েছে। এক ঝমকালো বর্ণাঢ্য উৎসব মুখর পরিবেশ চরকরণী স্পোর্টিং ক্লাবের পিকনিক। ভাই গুটি গুটি পায়ে আগান। হ্যাঁ, ফ্যাশন শো হয়ে যাক। তালি হবে, তালি হবে, তালি হবে। ওকে, আমাদের সঙ্গে সিনিয়র ভাইরাও কিন্তু আছে, একত্রে যাচ্ছে। ভাই কি অবস্থা, কেমন এনজয় করবেন আজকে? অনেক অনেক। ওকে ওকে ওকে, এই পাশে জুনিয়রদের জন্য আলাদা একটা বোর্ডের ব্যবস্থা আছে। হ্যাঁ, সবাইকে ওঠার জন্য জলভু ভাই কিন্তু বলছে। এই যে ছোট বড় সবাই এলাকার যারা যেতে ইচ্ছুক ছিল তারাই, খুব একটা বড় সড়ো আয়োজন না, তারপরও নিজস্ব ঘরোয়া প্রোগ্রামে ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রতি বছরই পিকনিক হয়। সেই ধারাবাহিকতায় আমরা একত্রবদ্ধ হই এই সময়টায়। অবস্থা, পিকনিকটা ধারাবাহিকভাবে কত বছর চলছে? ধারাবাহিকভাবে এটা চলতেছে প্রত্যেক বছরই, ধাপে ধাপে এটা চলতেছে বিভিন্ন আয়োজনের মাধ্যমে, বিভিন্ন উৎসব অনুযায়ী এক একটা রকম ভাবে এটা চলতেছে। শীতের সময় আমরা খুব এনজয় করি। এই যে হ্যাঁ, শাওন কি অবস্থা? শাওন আমাদের অতিথি। এবার জহির কি অবস্থা? ঘুম ভাঙছে? ঘুম ভাঙছে। আলবি আসছিস? হ্যাঁ, আলবি এসছি মরছে। হ্যাঁ, হাত জায়গা। ওদের বিনোদন দেওয়ার জন্য কিন্তু আমরা যথেষ্ট ব্যবস্থা নিয়েছি। এই তোমরা যাবা না থাকবা? শুভ সকাল। খাদ্য নদী থেকে আমরা গভীর সমুদ্রে যাওয়ার উদ্দেশ্যে আজকে এই আনন্দ ভ্রমণে চরকরণী স্পোর্টিং ক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকলেই মিলিত হয়েছি। অনেকেই আমাদের সঙ্গে যুক্ত হতে পারে নাই, তারা কিন্তু এই ভিডিও দেখে আফসোস করবেন। তাদের জন্য দোয়া থাকবে, আগামী বছর যাতে আরো বড়সড় প্রোগ্রাম হয়, আমাদের সাথে যাতে যুক্ত হতে পারে সেই প্রত্যাশা থাকবে। আচ্ছা, এই যে মামা কাঠের চশমা পড়ছে, অসাধারণ। আসসালামু আলাইকুম। দুই কমিশনার দেখতে পাচ্ছি একত্রে। ভাই, আমাদের প্রতি বছর চরকরণী স্পোর্টিং ক্লাব যে পিকনিকে যাচ্ছে, এটা কেমন রেওয়াজ যাচ্ছে এবং কিরকমের লাগতেছে? খুব ভালো, এই জন্যই আমরা যাইতেছি। আচ্ছা, শোভন ভাই কিছু বলবেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমি ধন্যবাদ চরকরণী ইয়ং জেনারেশন, ধন্যবাদ যে তাদের উদ্যোগে যে আজকের এই আয়োজন, বিশেষ করে আমার দলবুমারে আরো ধন্যবাদ, আপনাদের সকলকে ধন্যবাদ। ভালো লাগছে, খুবই ভালো লাগছে। ভাই কিছু বাকি আছে? না, সব ঠিক আছে, এখন আমরা ছাড়ব। ইনশাল্লাহ আমাদের আগের থেকে এবার আরো আয়োজন সুন্দর হয়েছে। ইনশাল্লাহ সামনের বারও আমরা এর থেকে বড় করে আমরা সবাই মিলে এলাকার পিকনিকে যাব এবং এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে ইনশাল্লাহ। সফল হোক। ও নো, এখন পর্যন্ত মিউজিক হচ্ছে না, জেনারেটর হচ্ছে না। অসাধারণ দৃশ্য। তোরা কি গুরু এই ডলার দিনে আমরা কেউ দিনে কিন্তু এই দেখতেছে পাস করতে আছে। আমার মানে এইটা দেখো আদ্য বললে ভাইজান কেমন লাগতেছে? ভালো লাগতেছে? হ্যাপি 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 হ্যাপি। পথে বড়ইতলা ফেরিঘাটে আমরা কিন্তু আসলে একটু বিরতি দিয়েছি। সকালের যে ভাত খাই নাই আমরা, সে ভাত খেলাম। সেই ভাত খেয়েছি কি দিয়ে ভাই? ভাত থেকে ডিম, আলু ভর্তার ডাল, সুন্দর হয়েছে। ভালো ভাই, আমার জুতাগুলো মোড়ে নিছি। খাবার কেমন হইছে? আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া। আচ্ছা, বরগুনার পয়েন্টে পয়েন্টে বিভিন্ন নদীর কোনাকাঞ্চিতে রয়েছে বিভিন্ন রকমের পর্যটক কেন্দ্র। এগুলো ডেভেলপ করে বরগুনা হতে পারে অপর সম্বোধনা নামই পর্যটক শিল্পে এক আলোড়ন সৃষ্টিকারী। এসে পড়ছি আর পাথরঘাটায় মোহনা। এখানে কিন্তু আমাদের পিকনিকের যাত্রী একজন, আমাদের সুহাগ বিশ্বাস ভাই চলে আসছে। তাকে বরণের জন্য সবাই রেডি, অ্যাকশন। ধন্যবাদ। সাধারণ একটা ভিউ।
অসাধারণ। দক্ষিণ উপকূলের একদম সর্বশেষ প্রান্তর বঙ্গোপসাগরের কুল ঘেঁষে সুন্দরবনের যে শুরুটা, একদম সৈকত থেকে সুন্দরবনে প্রবেশের একমাত্র দ্বার বরগুনা জেলার এই যে হরিণঘাটা থেকে শুরু হয়েছে এপাশে সুন্দরবনের অংশ। এছাড়াও অন্যান্য জায়গায় সুন্দরবনের যে সকল অংশ রয়েছে। এই যেমনটা হয় আর কি, জায়গা মতো আইয়ে পড়ছি। আর সবাই সারেঙ্গের পথটা বন্ধ করিয়া মাঝখানে এসে দাঁড়াই রয়েছে লোকেশন দেখার জন্য। এদিকে কিন্তু সারেঙ্গে দেখতেই পাচ্ছে না, দেখতে পাচ্ছে সবাই লোকেশন দেখার জন্য দাঁড়িয়ে গেছে। অসাধারণ অসাধারণ। এই কোথায় বদনাম করছে? মুন্নি বদনাম হয় ডার্লিং তেরে লিয়ে। অসাধারণ একটা ভিউ। এই যে উপরে যে ঘাসের একটা বর্ণ মুজাহিদ করা মনে হচ্ছে, সবুজের গালিচা। ভিতরে যতই প্রবেশ করছি ততই মনে হচ্ছে সবুজের গালিচা। হরিণঘাটা প্রবেশের সঙ্গে সঙ্গে এখানে শাখা উপশাখা ছোট ছোট অনেক খাল আছে। হরিণ আছে ভিতরে এবং ফলাফলের জন্য সবচেয়ে ভালো আমরা কিছু প্রাকৃতিক কিছু কুত্তা দেখতে পারছি মাত্র। গবাদি পশু এইভাবে বনের প্রাকৃতিকভাবেই বড় হচ্ছে। এখানে বাঘের আতঙ্ক কম রয়েছে। জুনিয়র পার্ট যে বোট রয়েছে সেটা কিন্তু প্রস্তুত, সবাই আনন্দমুখর পরিবেশে আছে। কি হয়েছে ভাই? খুব দুঃখিত, তবে কেন সেট সংবাদ? হ্যাঁ, এই যুগে, এই বর্তমান যুগে কি করতে হবে? সময় সাউন্ড বক্স আমরা চাই, আমাদের আওতায় থাকবে। কারণ আজকালকার জেনারেশনে ওরা সিরাপ দেয়, ওরা পিকনিকে আসে না। কারণ ওরা যে সেট সংগুলো ছাড়ে এগুলো এই মোমেন্টে যায় না, আসে না। আচ্ছা আচ্ছা, সেকেন্ড কথা আমরা চাই বক্সগুলো যাওয়ার সময় আমাদের কাছে থাকবে। ওকে ওকে। মানে বর্তমান হ্যাঁ, সে চাইছে বর্তমান যে সমাজের যে গান বাজনা সেটা সব। আমরা তো ইয়ং হয়েছি, আচ্ছা আচ্ছা, আমরা তো অনেক বুড়ো হয়ে গেছি, আমাদের এখানে এখন সময় না। কিন্তু এই ইয়ং দিকে এখন তার ধাক্কা টাকা গান পাকে ঝাল হয়, পাকা মরিচ অসাধারণ অসাধারণ। জেলে ভাইরাও কিন্তু জাল ফেলে, সব জেলে ভাইরা শহরের দিকে যাচ্ছে। পাথরঘাটায় প্রবেশদ্বার এটা বলা চলে। প্রথম কে পারে পড়তে পারে একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। আমাদের টাইটানিক কিন্তু নম্বর দিয়েছে মনের ফার্স্ট বয় এই হরিণঘাটায় ফার্স্ট বয়। আমরা প্রথম বিজেতাকে পেয়ে গেছি। পুরো পিকনিককে আজকে জুড়ে রবে এমন আকর্ষণীয় নানান রকমের প্রতিযোগিতা। দাদা কি বলেন? ও দাদা সঙ্গে আছে সবাই, সবাই সঙ্গে আছে। বাহ, আমাদের সিনিয়র এক দাদা আসছে। দাদা কেমন লাগতেছে এখানে নামার পর? সুন্দর, অসম্ভব সুন্দর। এই আয়োজন যারা করছে তাদেরকে মনের মাধুরী মেশানোর শুভেচ্ছা তাদের জন্য। প্রতি বছর যেন এইরকম উদ্যোগ নিতে পারে, এরকম আয়োজন করতে পারে, সেই জন্য সর্বাত্মক সহযোগিতা আমার পক্ষ থেকে থাকবে। ক্লাবকে অসংখ্য ধন্যবাদ। ক্লাবের যারা সদস্যবৃন্দ আছে সকলকে ধন্যবাদ।